ফাইনালি তাহলে প্রত্যেকে পেমেন্টটা পাবে। অ্যাকচুয়ালি এমডি তাহলে সত্যি কি বলছে পেমেন্টটা পাবে? আপনারা নিজের কানেই শুনুন। তার সাথে আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অসংখ্য মানুষ আছে যারা কিন্তু এসডি মার্কেটে কাজ করতে চায়, কিন্তু তাদের কাছে আজকের ডেটে বোর্ড চার্জের সাথে সঙ্গে সঙ্গে লাগানোর মতো ফান্ড বা টাকা এই মুহূর্তে নেই। ট্রেডিং ফান্ডটা নেই, যেটা আমাদের মিনিমাম $500 থেকে $300 করে দেওয়া হয়েছে। তো সেটা আমরা একটু সুবিধা দিয়েছি, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা আরেকবার আলোচনা করে অতনুদা গ্রুপে জানিয়ে দেবে যে সেখানে একটু সুবিধা দেওয়া হয়েছে। কিভাবে বেশি সংখ্যক মানুষ আমরা এসডি মার্কেটে কাজ করতে পারে তার একটা পরিকল্পনা করছি, যাতে অল্প পরিমাণ ইনভেস্টমেন্ট করেই সে কাজটা করতে পারে, ইনকামের জায়গা তৈরি করতে পারে, তারপর একটা জায়গা তৈরি হলে সে সেখানে ইনভেস্টমেন্ট করে সিস্টেমে এগিয়ে যেতে পারে। এই ধরনের কিছু গঠনমূলক আলোচনা হয়েছে। প্লাস আমরা যাবতীয় যা কিছু ব্যবসা হচ্ছে, নতুন ভাবে যাবতীয় যা কিছু ব্যবসা হচ্ছে, যাবতীয় যা কিছু এক্সপেন্স আছে, যাবতীয় যা কিছু পেমেন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে, সমস্ত কিছু অডিটেড রিপোর্ট আমরা এবারেও সকলের কাছে পেশ করেছি, কোর টিমের কাছে পেশ করেছি, এবং প্রতি মাসে সেটা স্বচ্ছতার সাথে পেশ করা হবে, যেখানে কোনো রকম ভ্রান্ত ধারণা তৈরি হবে না, কেওয়াস তৈরি হবে না, অযথা বিভিন্ন রকম অভিযোগ থাকবে না। এই ধরনের পদক্ষেপের মাধ্যম দিয়ে আমরা কিন্তু যেভাবে গ্রোথ নিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা খুব দ্রুত আমাদের যে সমস্ত টার্গেট আছে সেগুলোকে অ্যাচিভ করব। মূল লক্ষ্য পেছনের যে প্রফিট শেয়ার আমরা ডিস্ট্রিবিউশন করব বলেছি, সেটেলমেন্ট অ্যামাউন্টগুলোর, সেগুলোকে আমরা একটা যত দ্রুত সম্ভব 100% মানুষের যাতে করতে পারি, তার জন্য আপনারা যেভাবে পরিশ্রম করছেন, সত্যি কৃতজ্ঞতা বোধ না থাকলে আমি বলে বোঝাতে পারবো না। সত্যি আপনারাই এই কাজের জন্য যথেষ্ট। আপনারা যেভাবে পরিশ্রম করছেন, এত চাপের মধ্যে, এত প্রেসারের মধ্যে, আমি জানি কি পরিমাণ প্রেসার রয়েছে, কেননা আমিও নিজে সেগুলো ফেস করছি। প্রতি মুহূর্তে, প্রতি পদে যেভাবে থ্রেড, যেভাবে নানা রকম ব্যক্তি যারা হয়তো আমাদের এই ব্যবসার সাথেই যুক্ত নয়, সেই সমস্ত মানুষ এই দুর্বলতার সুযোগ নিয়ে কোম্পানি যে ঘুরে দাঁড়াচ্ছে, তা আজকে তারা চোখে দেখতে পারছে না, সহ্য করতে পারছে না। তারা প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করে যাচ্ছে কোম্পানি যাতে ঘুরে দাঁড়াতে না পারে। তারপরেও আপনারা যেভাবে আগিয়ে যে উদ্যম নিয়ে কোম্পানিটাকে ঘুরে দাঁড় করিয়েছেন এবং আগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি আপনাদের কাছে আবার আমি এই কথা বলি যে আমি সারা জীবন আপনাদের সঙ্গে আছি, আপনাদের সাথেই থাকবো, আপ্রাণ চেষ্টা করব, আমি আমার নিজের 100% দেব, তাতে আমি যতটুকু করতে পারি ততটুকু আমি করে এগিয়ে যাব। এটাই আমার কমিটমেন্ট এটা নয় যে এতদিনের মধ্যে আমি এইটা করে ফেলবো। কমিটমেন্ট এটাই যে আমি আমার 100% দেব। আমি যতটা সাধ্য, আমি যে কাজ করেছি, হতে পারে বহু কিছু ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, সেই ভুলটাকে সংশোধন করতে গিয়ে আমার যতটুকু কর্তব্য রয়েছে, আমার যতটুকু করার মতো উপায় রয়েছে, আমি সেটা করব এবং প্রত্যেকটা প্রবলেমের সমাধান করার চেষ্টা করব। আপনাদের সহযোগিতা ছাড়া সেটা দ্রুত সম্ভব নয়, হয়তো অনেক দেরি হয়ে যাবে। তাই আপনারা যেভাবে সহযোগিতা করছেন, আমরা অনেক দ্রুত সেটাকে শুরু করতে পেরেছি। সেইভাবে আমি আরো সংখ্যক মানুষদেরকে বলবো, আপনারাও আসুন। আমাদের প্রবলেম আমাদেরকে একসাথে মিলেমিশে সমাধান করতে হবে। আর যারা চক্রান্ত করছে, তাদের চক্রান্তে মধ্যে ধৈর্য হারাবেন না, তাদের কথা শুনে ধৈর্য হারাবেন না। আমরা কিন্তু যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছি, ধৈর্য রাখুন। বিজনেসে আরো কিভাবে গ্রোথ হয়, বিজনেসে আরো কিভাবে ইনকামের জায়গা তৈরি হয়,
আমরা বিভিন্ন সেক্টর, আগেই বলেছি, বিভিন্ন সেক্টর গুলোকে কিন্তু ডেভেলপমেন্ট করে চলেছি। বাকি জায়গাগুলো যথারীতি ডেভেলপমেন্ট হচ্ছে না। যদি ডেভেলপমেন্ট হতো, আমরা যেটুকু করতে পারছি হয়তো সেটুকু করতে পারতাম না। আমি জানি প্রেসার প্রত্যেকের রয়েছে, সকলেই চাইছে যত দ্রুত সম্ভব সকলের প্রফিটটা ডিস্ট্রিবিউশন হোক। আমিও চাইছি সেটাই। কেন, এটা একজন ইনভেস্টরের থেকে অনেক বেশি রিটার্ন আমাকে দেবে যদি আমি সকলের এই প্রফিট শেয়ারটা ডিস্ট্রিবিউশন করতে পারি। আমি আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু টোটালটাই নির্ভর করে অ্যাকাউন্টিং এর উপরে। যেটুকু বিজনেস আমরা করতে পারছি, যেটুকু প্রফিট আমরা করতে পারছি, সেখানে সেই প্রফিট থেকে বর্তমানে কেউ কিন্তু কোনো রকম ভাবে অন্য কোনো ভাবে ভুল খরচা না করে আমরা কিন্তু একটাই কাজ করে চলেছি, যে পেছনের যে সমস্ত সেটেলমেন্ট অ্যামাউন্ট গুলো আছে তাদের প্রফিট শেয়ারটা আগে ডিস্ট্রিবিউশন করা। তার সাথে আমি বলেছিলাম এসডিএমইর বিষয়টা। এসডিএমই কিন্তু যথারীতি ভালো সাড়া শুরু হয়ে গেছে। বাকি যা সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে এতে আমরা কিন্তু খুব দ্রুত, আর হয়তো 8 থেকে 10 মাসের মধ্যেই একটা পরিকল্পনা রয়েছে, আমাদের যে স্বপ্ন এসডিএমই থেকে ছিল সেটা অ্যাচিভ করে নিতে পারবো। শুধু পরিবেশটা ভালো দরকার আছে, পজিটিভ পরিবেশ দরকার আছে। সমস্ত কিছু ব্যবসা তার পজিটিভ পরিবেশের উপর নির্ভর করে। আপনার কাছে কত পুঁজি আছে, আপনার কাছে কত ভালো প্রোডাক্ট আছে, সেটা কিন্তু পরের বিষয়। তার থেকে বড় বিষয় হচ্ছে আপনার কাছে ব্যবসার পরিবেশ কি আছে। বর্তমানে আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার পর যেভাবে অতনুদা, নীলেশ দা আপনাদের সাথে আমার যে কানেকশন করিয়ে দিয়েছে সেটা সত্যি অনস্বীকার্য। আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন সেই সহযোগিতার হাতটা ধরে রাখুন, বজায় রাখুন। আমি কথা দিচ্ছি, আমি আপনাদেরকে ছেড়ে কখনোই কোথাও যাইনি আর যাবও না। আমি আমার 100% চেষ্টা করছি, এবং 100% চেষ্টা করলে আমি বিশ্বাস রাখি সমস্যার সমাধান হয় এবং সমস্যার সমাধান হবে। তার সাথে আমরা স্বপ্ন, আমাদের যাবতীয় স্বপ্ন আমরা অ্যাচিভ করব। আপনাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। আমি আসলে একটা মিটিং এর মধ্যে ছিলাম, হঠাৎ করে মাইন্ডটাও ডিস্টারবেন্স হচ্ছে। আমার বলার মধ্যে কিছুটা ত্রুটি হয়েছে, তার জন্য ক্ষমা চাইছি। কিছুটা টেকনিক্যাল ত্রুটিও হয়েছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সময় আমাদের একটু এক্সট্রা লেগে গেছে আপনাদের কাছে বক্তব্য দেওয়ার আগে।